أعوذ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হাউজে কাউসারের পানি মিশকানে সুগন্ধি হাদিস 5209 হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের ভ্রমণ কালে হঠাৎ আমি একটি নহরের কাছে উপস্থিত ছিলাম যার উভয় পার্শ্ব গর্ভশূন্য মুক্তার গম্বুজ সাজানো রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, এটা কি? তিনি বললেন, এটা সেই কাউসার যা আপনার প্রভু আপনাকে দান করেছেন। তার মাটি মিশকের ন্যায় সুগন্ধময়। বুখারী। পানপাত্র আকাশের তারকার মতো। হাদিস 5210 হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাউজের প্রশস্ততা 1 মাসের পথে সমপরিমাণ এবং তার চারদিকে সমপরিমাণ, আর তার পানি দুধের চেয়ে অধিক সাদা, আর তার ঘ্রাণ মৃগনাভির অপেক্ষা অধিক পূর্বদার, আর তার পাত্রসমূহ আকাশের তারকার মতো অধিক উজ্জ্বল। যে তা থেকে একবার পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। বুখারী। ধর্মের মধ্যে কোনো পরিবর্তন নেই। হাদিস 5212 হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের আগে হাউজে কাউসার কাছে পৌঁছাবো। যে ব্যক্তি আমার কাছে পৌঁছাবে সে তার পানি পান করবে, আর যে একবার পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। আমার কাছে এমন কিছু লোক আসবে যাদেরকে আমি চিনতে পারবো, আর তারাও আমাকে চিনতে পারবে, অথবা আমি তাদের মধ্যে আড়াল করে দেওয়া হবে। তখন আমি বলবো, এরা তো আমার উম্মত। তখন আমাকে বলা হবে, আপনি জানেন না আপনার অবর্তমানে তারা যে কি সব নতুন নতুন পথ আবিষ্কার করেছে। এটা শুনে আমি বলবো, যারা আমার অবর্তমানে আমার দিনকে পরিবর্তন করেছে তারা দূর হোক। বুখারী ও মুসলিম। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। হাদিস 5213 হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ঈমানদারদেরকে আটক করে রাখা হবে, এমনকি এতে তারা অত্যন্ত চিন্তায় স্থির হয়ে পড়বে, বলবে, যদি আমরা আমাদের প্রভুর কাছে কারো দ্বারা সুপারিশ করাই তাহলে আমাদের বর্তমান অবস্থা থেকে মুক্তি লাভ করে আরাম পেতে পারি। তাই তারা হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি সকল মানবমণ্ডলীর পিতা। আল্লাহ নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন, জান্নাতে বসবাস করতে দিয়েছেন, ফেরেশতাদের দিয়ে সেজদা করেছিলেন এবং সব জিনিসের নাম আপনাকে শিখিয়েছিলেন। আপনি আমাদের জন্য আপনার প্রভুর কাছে সুপারিশ করুন যাতে আমি আমাদের কষ্টদায়ক স্থান থেকে মুক্ত করে প্রশান্তি লাভ করেন। তখন আদম আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের একাধিক উপযুক্ত নই। নবী বলেন, তখন তিনি গাছ থেকে ফল খাওয়ার গুনাহের কথা যা থেকে তাকে নিষেধ করা হয়েছিল স্মরণ করবেন। তিনি বলবেন, বরং তোমরা পৃথিবীর জন্য প্রেরিত আল্লাহর সর্বশেষ নবী নূহের কাছে যাও। সুতরাং তাই সবাই নূহ আলাইহিস সালামের কাছে গেলে তিনি বলবেন, অজ্ঞাতবশত নিজের ছেলেকে পানিতে না ডুবানোর জন্য প্রভুর কাছে যে প্রার্থনা করেছেন। তখন তিনি বলবেন, আমার তোমার বরং তোমার আল্লাহর খলিফা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। তখন তিনি বলবেন, আমি তোমাদের অপরাধী উপযুক্ত নই, এবং তিনি তার 3টি মিথ্যার উক্তি স্মরণ করবেন। বলবেন, বরং তোমার মূসার কাছে যাও, তিনি আল্লাহর এমন বান্দা যাকে আল্লাহ তাওরাত কিতাব দান করেছেন, তার সাথে কথা বলেছেন, তার নেতৃত্ব দান করেছেন, ভবিষ্যৎ অধিকারী বানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন সকল
সকলে হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসলে তিনি বলবেন, আমি তোমাদের একাধিক ব্যক্তি নই। তখন তিনি যে প্রাণনাশের গুনাহের কথা স্মরণ করবেন যা তার হাতে ঘটেছিল, বরং তোমরা আল্লাহর বান্দা রাসূল তার কালেমা রূহ ঈসার কাছে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তারা সবাই হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। তিনি বলবেন, আমি তোমাদের একটাতে উপযুক্ত নই, বরং তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তিনি আল্লাহর এমন এক বান্দা যাকে আল্লাহ আগে ও পরে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা আমার কাছে আসবে, তখন আমি আমার প্রভুর কাছে দরবারে হাজির হওয়ার অনুমতি প্রার্থনা করব। আমাকে তার কাছে যাওয়ার অনুমতি দেওয়া হবে। আমি তখন তাকে দেখব, তখন তার পিছু সেজদা করে যাব। আল্লাহ আমাকে যতক্ষণ ছাড়েন অবস্থায় রাখবেন। তারপর বলবেন, হে মোহাম্মদ, মাথা ওঠাও আর বলো, তোমার কথা শোনা হবে। তুমি সুপারিশ করো, তা কবুল করা হবে, আর প্রার্থনা করো, যা চাইবে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি মাথা উঠাবো, আমার প্রভু এমন ভাবে প্রশস্তি বর্ণনা করব যা তিনি সে সময় আমাকে শিখিয়ে দিলেন। অতঃপর আমি সাফায়াত করব, কিন্তু এ ব্যাপারে আমার জন্য একটি সীমা নির্দিষ্ট দেওয়া হবে। তখন আমি আল্লাহর দরবারে হাজির হওয়ার অনুমতি প্রার্থনা করব। আমাকে অনুমতি দেওয়া হবে। আমি যখন তাকে দেখব, তার উদ্দেশ্য সেজদা করে যাব, এবং আল্লাহ যতক্ষণ চাইবেন এ অবস্থা থাকতে দিবেন। অতঃপর বলবেন, হে মোহাম্মদ, মাথা উঠাও আর বলো, তোমার কথা শুনব। সুপারিশ করো, কবুল করা হবে, আর তুমি প্রার্থনা করো, যা চাইবে তা দেওয়া হবে। তখন আমি মাথা উঠাবো, আমার খুব প্রশংসা স্তুতি বর্ণনা করব, যা আমাকে শিখিয়ে দেওয়া হবে। তখন আমার প্রভুর দরবারে বাইরে আসবো। ওই নির্দিষ্ট লোকজন জাহান্নাম থেকে বের করিয়া জান্নাতে প্রবেশ করাবো। অথবা তৃতীয়বার ফিরে এসে আমার প্রভুর দরবারে উপস্থিত হওয়ার অনুমতি প্রার্থনা করবো। আমাকে তার কাছে উপস্থিত অনুমতি দেওয়া হবে। আমি যখন দেখবো, তখন সেজদা করে যাব। আল্লাহ আল্লাহর যতক্ষণ ইচ্ছা আমাকে অবস্থা রেখে দিবেন। তারপর বলবেন, হে মোহাম্মদ, মাথা উঠাও, বলো, যা বলবে শুনবো। সাফায়াত করো, তোমার সাফায়াত কবুল করা হবে। প্রার্থনা করো, যা প্রার্থনা কর প্রার্থনা করো, যা প্রার্থনা করবে তা দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি মাথা তুলব, আমার উম্মত এমন হামসানা করব যা তিনি আমাকে সে সময় শিখিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর আমি সাফায়াত করব। এভাবে আল্লাহ তাআলা আমাকে একটি নির্দিষ্ট সীমা নির্দিষ্ট করে দিবেন। তখন আমি সে দরবার থেকে বের হয়ে আসবো। সেখানে গিয়ে তাদেরকে দোজখ হতে বের করে বেহেশতে প্রবেশ করাবো। অবশেষে কোরআন যাদেরকে আটকে রেখেছে সেই দোজখবাস বিজাত হয়ে গিয়েছে, তারা ছাড়া আর কেউ দোজখে থাকবে না। বর্ণনাকারী আনাস বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত পাঠ করলেন, আশা করা যায় যে আপনার প্রভু অচিরেই আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবেন। তেলাওয়াত করলেন এবং বললেন, এটা সেই মাকামে মাহমুদ, তোমাদের নবীকে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বুখারী ও মুসলিম। শুধু কালেমা পড়লেও বেহেশতে যাবে। হাদিস ৫,২১৫। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার শাফায়াত লাভের ব্যাপারে কিয়ামতের দিন যে ব্যক্তি সর্বাপেক্ষা সৌভাগ্য হবে, সে তার অন্তর বা মন থেকে যে একান্ত নিষ্ঠা সহকারে লা ইলাহা ইল্লাল্লাহু বলেছে। বুখারী ও মুসলিম। বুখারী বেহেশতের দরজা উভয় পাশ দূরত্ব হবে মক্কা থেকে হিজর পর্যন্ত। হাদিস ৫,২১৬। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু গোশত আনা হলো এবং তার খেদমতে বালুতে গোশতটি পেশ করা হলো। মূলত তিনি গোশত বেশি পছন্দ করতেন, কাজেই তিনি তা দাঁত দিয়ে চিড়ে চিড়ে খেলেন। অতঃপর বললেন, কিয়ামতের দিন আমি হব সব মানুষের সর্দার। যেদিন মানবমণ্ডলী রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে,
এবং সোজা থাকবে মাথার কাছে। পেরেশানি দুশ্চিন্তা মানুষের এক করুণ অবস্থা বোঝাবে, যা সহ করার শক্তি থাকবে না। তখন তারা বলাবলি করবে, তোমরা কি কোনো ব্যক্তির খোঁজ করে পাও না, যিনি তোমাদের প্রভুর কাছে তোমাদের দুঃখ পেশ করবে। তখন তারা হযরত আদম আলাইহিস কাছে আসবে। এরপর বর্ণনাকারী হওয়া আবু হুরায়রা সাফায়ার সম্পর্কে হাদিসটি বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন আমি আরশের নিচে যাব এবং আমার প্রভুর উদ্দেশ্য শব্দ রুটি করব। তখন আল্লাহ তাআলা ও হামদ ও সানা এমন কিছু উত্তম বাক্য আমার অন্তরে বিলিয়ে দিবেন, যা আমার আগে কারো দিল উন্মুক্ত করেননি। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, মাথা ওঠান, আপনার মাথা ওঠান। আপনি প্রার্থনা করুন, যা করেন তা দেওয়া হবে। সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাথা উঠাব বলব, হে আমার প্রভু, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। তখন আমাকে বলা হবে, হে মুহাম্মদ, আপনার উম্মতের যাদের কাছে কোনো হিসাব নেওয়া হবে না, তাদেরকে আপনি জান্নাতের দরজা ডান দিকে ডান পথে প্রবেশ করিয়ে দিন। আর তারা সে দরজা ছাড়া অন্য দরজা দিয়ে অপরাপর লোকদের সাথে প্রবেশ করার অধিকার রাখে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সত্যের কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ, জান্নাতের দরজাসমূহ উভয় পাশের ব্যবধান, যেমন মক্কা ও হিজর নামক স্থানের মধ্যকার দূরত্ব পরিমাণ। বুখারী ও মুসলিম। আত্মীয় রক্ষা খুবই জরুরি। হাদিস 5217। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শাফায়াতের বর্ণনা প্রসঙ্গে বলেন, তিনি বলেছেন, আমানত ও আত্মীয় পাঠান হবে উভয়। তখন উভয় পক্ষই উপকূল ছাড়ের ডানে বামে পাশে দাঁড়াবে। মুসলিম। আমার নামাজ, আমার পোশাক, আমার জীবন, আমার মত আল্লাহর কাছে স্মরণ করছি। আমার রব আমাকে আল্লাহর অনুমতি বানানো ছিল, আমি মতো বানানো। আল্লাহর উপদেশ পালন করার শক্তি দান করুন। দুনিয়ার আখেরাতে কল্যাণ নামকরণ দুর্ভিক্ষের অগ্নিহতে আমাদের রক্ষা করুন। হে আমাদের প্রভু, আপনাকে স্মরণ করার, আপনার ইবাদত করার, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করার শক্তি দান করুন আমাকে। হে আমার প্রভু, আপনার কাছে সাহায্য চাইতেছি দুর্যোগের অগ্নি হতে, কবলের আযাব হতে, জীবন মরণের পরীক্ষা হতে, কানা দার্জিলিং হতে আমাদের রক্ষা করুন। হে আমাদের প্রভু, আপনার কাছে সাহায্য চাইতেছি কৃপণতা হতে, কাপুরুষতা হতে, বয়সের অন্ধতা হতে, অন্তরের বেদনা হতে, দুর্যোগের কবরের আযাব হতে আমাদের রক্ষা করুন। আল্লাহর অভিভাবক, আল্লাহর অভিভাবক, আল্লাহর অভিভাবক, আল্লাহর অবলম্বন, আল্লাহর অবলম্বন, আল্লাহর অবলম্বন। আমার ভিডিওগুলো আপনি বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে কার জন্য আমার জন্য